নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইন্ট্রোডাকশন। তো নিউক্লিয়ার পাওয়ার হইতেছে ফিউচার পাওয়ার, ঠিক আছে? কে লিগে ফিউচার পাওয়ার? কারণ হইতেছে কি তা, আমার কাছে যত যে পরিমাণ আমার কাছে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল আছে, মানে মোস্ট অফ দ্য নিউক্লিয়ার ম্যাটেরিয়াল হইতেছে কি তা, আমরা নিউক্লিয়ার বোম বানানোর মধ্যে লাগাই দিছি, ঠিক আছে? বাকি স্মল পোর্শন যেটা আছে এটা আমরা নিউক্লিয়ার পাওয়ারের লিগে ইউটিলাইজ করতেছি। তো এখন অক্ষণ অব্দি যত নিউক্লিয়ার ম্যাটেরিয়াল আছে, যদি নিউক্লিয়ার পাওয়ার যদি বানানো যেত, তো ওয়ার্ল্ডের যত পাওয়ার রিকোয়ারমেন্ট আছে শুধু নিউক্লিয়ার পাওয়ার দিয়ে লইলে, যত পাওয়ার রিকোয়ারমেন্ট আছে রিকোয়ারমেন্ট আমেরিকার কাছে মনে হয় 5,000 নিউক্লিয়ার বোম আছে। এক্সাক্ট নাম্বারটা আমি জানি না, মনে হয় রাশিয়ার কাছে 6,000 মতো আছে। তখন মেইন অ্যাডভান্টেজটা কি তা, মেইন অ্যাডভান্টেজ হইতেছে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করে, ঠিক আছে? প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হোক বাই দুই ধরনের রিয়াকশন হইতে পারে, বাই নিউক্লিয়ার রিয়াকশন যেটা এরকম, একটা হচ্ছে ফিশন রিয়াকশন আর একটা হচ্ছে ফিউশন রিয়াকশন, ঠিক আছে? তো ইন্ডিয়ার মধ্যে কোন কোন এরিয়াটা সুটেবল, মোর সুটেবল ফর নিউক্লিয়ার পাওয়ার, এটা হইতেছে এই পয়েন্টটা। তো আমরা এটা একটু দেখো, ওয়েস্টার্ন ইউপি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তারপর হচ্ছে কর্ণাটকা, ইয়ার মধ্যে যেটা লেখছে না এটা হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে? নিউক্লিয়ার পাওয়ার ইজ চিপেস্ট, নিউক্লিয়ার পাওয়ার ইজ চিপেস্ট নন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার, চিপেস্ট নন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার। তো মেইন হইতেছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হইতেছে বেশি থাকে। কে লিগে বেশি থাকে? কারণ হইতেছে কস্ট অফ ল্যান্ড লাগে, তারপর হইতেছে কি তা কস্ট অফ নিউক্লিয়ার রিয়েক্টর লাগে, তারপরে হিট এক্সচেঞ্জার লাগে, এটা কম্পোনেন্টস অফ নিউক্লিয়ার পাওয়ার, তারপরে হইতেছে স্টিম টারবাইন লাগে, অল্টারনেটর এক্সেট্রা, এটি তো লাগে। এখন হইতেছে ইফিসিয়েন্সি অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইজ হাই এট হাই লোড ফ্যাক্টর। আচ্ছা, লোড ফ্যাক্টর মানেটা এটা তোমরা জানো না। লোড ফ্যাক্টর মানে হইতেছে এভারেজ ডিমান্ড বাই হইতেছে ম্যাক্সিমাম ডিমান্ড। কথা বোঝা গেছে? হাই লোড ফ্যাক্টর মানে কি, তাই এভারেজ ডিমান্ড অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ম্যাক্সিমাম ডিমান্ড। আচ্ছা, এখানের মধ্যে একটা পয়েন্টও আছে, ওইটা আছে কি, তার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অলওয়েজ বেস লোড পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, এর মধ্যে লিখছে না বেস লোড পাওয়ার প্ল্যান্ট, অলওয়েজ বেস লোড। কারণ হইতেছে কি, আমি যদি পিক লোডে বাড়ান মানে কি, মানে মোর পাওয়ার রিকোয়ারমেন্ট ফর সার্টেন পিরিয়ড অফ টাইম, ঠিক না ভুল? তা আমি এটা এমন করতে পারতাম না যে নিউক্লিয়ার রিয়েকশনটারে বাড়াই দিব, ঠিক আছে? বা নিউক্লিয়ার ম্যাটেরিয়ালটারে বেশি ইউটিলাইজ করুন, বা এটার মধ্যে যে রিয়েকশনের স্পিড আছে এটা বাড়াই দিব। কথা বোঝা গেছে? তো রিয়েকশন যে করাও, আমরা যে যে সিলিন্ডারের মধ্যে রিয়েকশনটা করাও, এটা কন্ট্রোল রিয়েকশন করাও, ঠিক আছে? এই লিগে হইতেছে কিনা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ওয়ার্কস অলওয়েজ এট বেস লোড নট এট পিক লোড। কারণ হইতেছে কিনা, হইতে পারে যদি পিক লোডে যদি চালাই, হইতে পারে যে রিয়েকশনটা আনকন্ট্রোল হয়ে যেতে পারে। তো রিয়েকশনটা আনকন্ট্রোল হওয়ার মানে কিতা, রিয়েকশনটা আনকন্ট্রোলের মানে কিতা, মানে রিয়েকশনটা ইনক্রিজ করলো, তারপর হইতেছে কিতা যে চেম্বারের মধ্যে রিয়েকশনটা হইতে পারে, চেম্বারটা ফাটানোরও চান্স আছে। তো চেম্বারটা ফাটানোর চান্স হইতেছে, তারপর হইতেছে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল বা হইতেছে রেডিয়েশনটা আউটসাইডে যাওয়ানোরও চান্স বেশি থাকে। তো এরপর হচ্ছে মেইন কম্পোনেন্ট অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যেটি আমার জানতেই হবে, এটা হচ্ছে নিউক্লিয়ার রিয়েক্টার। নিউক্লিয়ার রিয়েক্টার জিয়ানের ভিতরে রিয়েকশনটা টেক্স প্লেস অফ হোয়ার নিউক্লিয়ার ফিশন। আমরা নিউক্লিয়ার দুই রকমের
নিউক্লিয়ার রিয়েকশন হইতে পারে, একটা হচ্ছে ফিশন আর একটা হইতেছে ফিউশন। ঠিক আছে, সানের মধ্যে যে এনার্জিটা তৈরি হয় এটা হইতেছে ডিউ টু ফিউশন। ঠিক আছে, আর আমরা নিউক্লিয়ার ম্যাটেরিয়াল মানে নিউক্লিয়ার পাওয়ার যেমন মানে এটা হচ্ছে ফিশন রিয়েকশন করি, কন্ট্রোল রিয়েকশনও। ঠিক আছে, দুই রকমের কইছি, দুই রকমের জিনিসটা ওই একটা হচ্ছে কন্ট্রোল আর একটা হচ্ছে আনকন্ট্রোল। তো আনকন্ট্রোল কোনো যে সময় আমরা নিউক্লিয়ার বম যে সময় মানে ফাটাই তখন আনকন্ট্রোল রিয়েকশনও। ক্লিয়ার? হুম, the nuclear reactor main function টা কি? The main function is to control the emission and absorption of neutrons. এমিটও করব প্লাস হইতাছে কি তা অ্যাবজর্বও করব নিউট্রন। ঠিক আছে, তারপর হইতাছে নিউক্লিয়ার কোর আর রিয়েক্টর কোর। রিয়েক্টর কোর হইতাছে কি তা ইট কন্টেন্স ফুয়েল রড। ঠিক আছে, মেড আপ অফ ফিসাইল ম্যাটেরিয়াল। ফিসাইল ম্যাটেরিয়াল মানে কি তা এটা হইতাছে ম্যাটেরিয়াল অফ ফিউশন, সরি ফিশন, ফিউশন অফ ফিশন। ঠিক আছে, ফিসাইল ম্যাটেরিয়াল বা বাই প্রোডাক্ট অফ ফিসাইল ম্যাটেরিয়াল ফিউশন। তো হইতাছে এজ এন ইউরেনিয়াম আমরা ফিসাইল ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করি, অক্সিডাইজড ইজিলি। তো হইতাছে ইউরেনিয়াম রড আর ক্লেড উইথ অ্যালুমিনিয়াম স্টেনলেস স্টিল আর হইতাছে জিরকোনিয়াম। এটা বুঝুন, এই পয়েন্টটা হইতাছে কি তা নিউক্লিয়ার যে ম্যাটেরিয়ালটা থাকে নিউক্লিয়ার ম্যাটেরিয়ালটা মানে এনভায়রনমেন্টের মধ্যে রাখলে বা হইতাছে কন্ট্রোল রোডের মধ্যে রাখলে অক্সিডাইজ ইজিলি উইথ অ্যালুমিনিয়াম বা স্টেনলেস স্টিল বা জিরকোনিয়ামও। তো তারপর হইতাছে কি যে সিলিন্ডারের শেপটা যেটা হইতে পারে আইদার কিউবিক বা সিলিন্ড্রিক্যাল। ঠিক আছে, কোর যে বানানিও আইদার সিলিন্ড্রিক্যাল বা হইতাছে কিউবিক্যাল শেপও, স্পেরিক্যাল শেপের বানানি। এখানের মধ্যে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের বেসিক আইডিয়া আছে। যেমন হইতাছে কি এটা হচ্ছে রিয়েক্টার। তো এটার মধ্যে হইতেছে কন্ট্রোল রড দিতেছে, এটা হইতেছে কন্ট্রোল রড। তারপর হইতেছে কি এই কন্ট্রোল রোডের মধ্যে হইতেছে ইহানের মধ্যে প্লেসমেন্ট করেন না থাকে হইতেছে কি যারা নিউক্লিয়ার কোর কো বা রিয়েক্টার কোর কো এটার মধ্যে হইতেছে ইউরেনিয়াম দি থাকে। কথা আমার বোঝা গেছে? আর এই কন্ট্রোল রোডটি মাঝখানে থাকে, এমন করে যদি একটা ইউরেনিয়াম রোড থাকে তারপরে মাঝখানে একটা কন্ট্রোল রোড থাকবো। ঠিক আছে, তো এটি এমন করে প্লেস করেন না থাকে। আলটিমেটলি হইতেছে কি আমার কাছে ইউরেনিয়াম ডিতে থাকে, এটি হইতেছে একটা রডের ভিতরে থাকে। কথা বোঝা গেল? আলটিমেটলি জিনিসটা হইতেছে কি ইহান থেকে হইতেছে কন্ডেন্সার দিয়ে সেটা হইতেছে ওয়াটার আইছে, এই যে ওয়াটারটা আইলো। আলটিমেটলি হইতেছে কি ইহান থেকে ওয়াটারটা পাম্প করে সেটা ভিতরেও আমি ওয়াটারটা আনলাম। এটা হইতেছে একটা হিট এক্সচেঞ্জার, স্টিম জেনারেটর বা হিট এক্সচেঞ্জার সেম কথা। তো এই হিটটা উপরে দিয়ে গেছে কারণ ওয়াটারটি নিচে হিট হয়েছে, তারপর হইতেছে স্টিম জেনারেট হয়েছে। তো এই স্টিমটা হইতেছে কি উপরের দিকে ক্লোজ হয়েছে, তারপর উপরে গেছে, তারপর হইতেছে স্টিমের ব্লেড আর টারবাইনের ব্লেডে লাগছে, তারপর হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেট হয়েছে। ঠিক আছে, তো এখানের মধ্যে সায়েন্সটা কিতে অ্যাপ্লাই হয়েছে? সায়েন্সটা এটাই অ্যাপ্লাই হয়েছে যে আমার হইতাছে যে আমি রিয়াকশানটা করুম এটার ভিতরে কোরের মধ্যে, এটা দিয়ে আমি জল হিট করুম মানে জল গরম করুম। আলটিমেট কথা হয়েছে এটা, বুঝে গেলাম না জিনিসটা? আলটিমেট জিনিসটা কি দাবি? হুম, আলটিমেট জিনিসটা কি তাও? আলটিমেট জিনিসটা এটাইও যে আমি নিউক্লিয়ার রিয়াকশান করুম বা যেটাই করুম আলটিমেটলি এটা জল গরম করতেছি।
জল গরম করে সেটা স্টিমে পরিবর্তন করছি, স্টিম দিয়ে সেটা টারবাইন করেছি, টারবাইন করানোর পরে ইলেকট্রিসিটি জেনারেট হয়েছে। তারপরে হয়েছে মডারেটার, এটি খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এর মধ্যে আমি মনে করি একটু টাইম বেশি দিলে কোনো অসুবিধা নেই, 2-4-5 মিনিট। মডারেটার হইতেছে অ্যাকচুয়ালি যে আমার U3592 যেটা দেয়, U235 আর একটু হয়েছে 92 সেটা থাকে, এটা যে সময় রিয়েকশান যে সময় তখন হইতেছে U235-এর 3টা এলিমেন্ট ফর্ম, বুঝা গেছে, 3টা এলিমেন্ট। ঠিক আছে, এটার মধ্যে লেখছে নি জানি, লেখছে তো এটার মধ্যে দেখো হাই স্পিড নিউট্রন, high speed neutron is produced by nuclear fission process are ejected from nucleus at a high speed about a speed তেমন রাখো এত মিটার পার সেকেন্ড and are termed as fast neutrons. These fast neutrons may be absorbed by U230, আচ্ছা U238 হইতাছে কিটা, এইটা হইতাছে U238 হইতাছে U238 U238টা হইতাছে কিটা, আমার কাছে যে ন্যাচারালি প্রডিউসড ইউরেনিয়াম সেটাও এটা হইতাছে U238। ঠিক আছে, তো তারপরে যে সময় আমি এটার যে সময় আলটিমেটলি রিফাইন্ড করি, তারপরে হইতাছে কত U235 রে যে সময় রিফাইন করি, তারপর হইতাছে কিটা U238 পাই। তো এটা হইতাছে ফাস্ট মুভিং নিউট্রন, এই যেটা হইতাছে ম্যাটেরিয়াল হিসাবে আমার নিউক্লিয়ার প্ল্যান্টের মধ্যে কাজও লাগে। ঠিক আছে, দিস নিউট্রনস মাস্ট স্লো ডাউন দ্য স্পিড অফ গ্যাস মলিকিউলস। আচ্ছা, এটা হইতাছে ইম্পর্টেন্ট। মডারেটর কিতা করে, মডারেটর হইতাছে রিয়াকশনটারে স্লো করে, যে রিয়াকশনটা হইতাছে কোরের মধ্যে, এই কোরের মধ্যে রিয়াকশনটারে স্লো করে। তো কেমনে স্লো করবো, তো এই যে নিউট্রনটি যে ফার্স্ট মুভ হইতাছে নিউট্রনটি অ্যাবসর্ব করবো, কথা বোঝা গেছে। স্লো ডাউন করবো, কেমনে করবো, নিউট্রন অ্যাবসর্ব করবো, যাতে এই ওয়ার্ডটি যাতে মন থাকে। নিউট্রন অ্যাবসর্ব করবো, এটা করবো প্রথমে যে স্লো ডাউন করবো, স্লো ডাউন করতে চাইছি না, এই যে ফার্স্ট মুভিং নিউট্রনটি আসছিল নিউট্রনটি অ্যাবসর্ব করবো। তো কেমনে, মডারেটর হিসেবে এখান থেকে বোঝা যাচ্ছে, এখানে মধ্যে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল আসছিল, এই লাল যে এই ব্ল্যাক যেটা আছে, ব্ল্যাক যেটা আছে এটা হচ্ছে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল। তো তারপর হইতেছে এটি হইতেছে কন্ট্রোল রড। ঠিক আছে, এই কন্ট্রোল রডের মধ্যে ব্ল্যাক ব্ল্যাক অনেক কিছু আছে, আমি দেখুন যে ম্যাটেরিয়াল লিখিতি কিটা দেহ, ইহানের মধ্যে যে রিয়েকশানটা হয়েছে, রিয়েকশানের স্পিডটা যেটা আছে আস্তে আস্তে স্লো হইতেছে, ইহানো আইসে তারপরে ইহানো আইসে, তারপরে ইহান থেকে আবার হইতেছে কি, আবার স্লো হইতেছে। কথা আমার বোঝা গেছে, স্লো হয়েছে কে লিয়ে, কারণ হইতেছে কি ইহানের মধ্যে যে রডটা যেটা আছিল, এই রডটা হইতেছে কিছু নিউট্রন অ্যাবজর্ব করছে এটার মধ্যে, কথা বোঝা গেছে। তো ওয়াটার কিতা ইহানের মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্টটা হইতেছে কিতা, ওয়াটার এজ এ কুলেন্ট অ্যান্ড মডারেটর। ওয়াটার কুলেন্ট হইতারে
এটা হচ্ছে নর্মাল ওয়াটার, ঠিক আছে, এটা হইতেছে নর্মাল ওয়াটার হইতেছে H2O, আর একটা হচ্ছে হেভি ওয়াটার। হেভি ওয়াটার মানে ডয়টেরিয়াম অক্সাইড। এইটারেও আমি মানে কুলেন্ট হিসাবে ইউজ করতে পারি। তো নর্মাল ওয়াটারে যে কুলেন্ট বা হইতেছে কি তা মডারেটর হিসেবে ইউজ করছে। কথা বোঝা গেছে? এরপর হচ্ছে কন্ট্রোল রোড। কন্ট্রোল রোডটা কী করবো? কন্ট্রোল করবো কারণ রেট অফ ফিশন। কারে কন্ট্রোল করবো? রেট অফ ফিশনরে কন্ট্রোল করবো। এখানে আমি মডারেটর ম্যাটেরিয়ালটা লিখছি না, একটু ধরো। আচ্ছা, মেইনলি সে মডারেটর হিসেবে ইউজ করাও যে ম্যাটেরিয়ালটি আমি ইউজ করি, একটা হইতেছে H2O, আর একটা হইতেছে হেভি ওয়াটার। এটা হচ্ছে নর্মাল ওয়াটার, আর একটা হচ্ছে হেভি ওয়াটার। আর এটা হচ্ছে গ্রাফাইট, ঠিক আছে। এই খাতার মধ্যে আলাদা করে নোট করো, ঠিক আছে। এটা হচ্ছে D2O, ঠিক আছে, হেভি ওয়াটার। D2O নাম হইতেছে ডয়টেরিয়াম অক্সাইড। এই ম্যাটেরিয়ালটা ইউজ করি, কন্ট্রোল রড হিসেবে ইউজ করি। আচ্ছা ঠিক আছে, এটি মনে আমি পরে লিখছি। তো কন্ট্রোল রড কি তা করে কন্ট্রোল করে রেট অফ ফিশন। দে আর মেড অফ হইতে লিখছি, তো দে আর মেড অফ বোরন, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। কন্ট্রোল রড কী দিয়ে বানানিও? হইতেছে বোরন, নয়তো ক্যাডমিয়াম, নয়তো হইতেছে হাফনিয়াম। কথা বোঝা গেছে? তো এটা কী করে নিউট্রনটারে অ্যাবসর্ব করে কন্ট্রোল ম্যাটেরিয়াল। আর এটার মাঝখানে যেটা থাকে, কন্ট্রোল রোডের মাঝখানে এটি থাকে হইতেছে কুলেন্ট বা হইতেছে মডারেটর, ঠিক আছে। তো কুলেন্ট বা মডারেটর হিসেবে কীটা ইউজ করি? গ্রাফাইট, নাইলে H2O নর্মাল ওয়াটার, নাইলে হেভি ওয়াটার। এবার হইতেছে কুলেন্ট। কুলেন্ট কীটা দেখো, কুলেন্ট ইট ইজ আ medium through which the heat generated in the reactor is transferred to heat exchanger. এটার নাম হচ্ছে কুলেন্ট। সেই হিটটা জেনারেট হয়েছে, এই হিটটা generated due to reactor in the reactor is transferred into the heat exchanger for further utilization of, ঠিক আছে। তো এই স্টিমটা গেটস কনভার্টেড টু দ্য, মানে এই স্টিমটা কনভার্টেড স্টিম টু ড্রাইভ দ্য স্টিম টারবাইন। এখানের মধ্যে হইতেছে এয়ার, তারপরে হচ্ছে হিলিয়াম, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড অ্যামং দ্য গ্যাসেস, লাইট অ্যান্ড হেভি ওয়াটার অ্যামং দ্য লিকুইডস, ঠিক আছে। আমি গ্যাসও থাকতে পারে কুলেন্ট হিসেবে, আর একটা হইতেছে কি তা লিকুইডও থাকতে পারে, ঠিক আছে। এরপর হইতেছে কি তা মেটালও থাকতে পারে, যাতে মন থাকে জিনিসটি। গ্যাসও হইতে পারে, লিকুইড হইতে পারে, আর মেটাল হইতে পারে। মেটালের মধ্যে হইতেছে কি তা মল্টেন সোডিয়াম আর হইতেছে লিথিয়াম। among the metals are as good as coolant. এই পয়েন্টটি যাতে মন থাকে। আমি একটু পরে কলেজ যাব। তারপর হয়ে যাচ্ছে কি তা liquid metals are also used as coolant in fast reactors which have large heat release from single core বা small core.
ঠিক আছে, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। যে আমার কুলেন্ট হিসাবে ইউজ হোক, কুলেন্ট হিসাবে আইদার গ্যাস ইউজ হতে পারে, এদের লিকুইড ইউজ হতে পারে, এদের মেটাল ইউজ হতে পারে। এটা হইতেছে জিনিসটা কুলেন্টের ডায়াগ্রাম। এই যে মাঝখানে যেটি দেখা যাইতেছে নীল 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 নীল, এটি যে সব কুলেন্ট। কথা বোঝা গেছে? মাঝখানে যত যত ম্যাটেরিয়াল দেখা যাইতেছে ইহানের মধ্যে, ইহানের ভিতরেও আছে, ইহানের মধ্যে নাই অবশ্য, এই মাঝখানে নাই। ঠিক আছে, এরপর হইতেছে কি যে স্টিমটা প্রডিউস হলে এই স্টিমটা টারবাইনের প্রেডিলে লাগলো, তারপর হচ্ছে জেনারেশন। এটা হইতেছে রিয়েক্টার কোর, এটা হচ্ছে স্টিম জেনারেটেড, এটার ভিতরে স্টিমটা জেনারেট হয়েছে, এই স্টিমটা বাইরে হয়েছে এই দিক দিয়ে। ক্লিয়ার কেমনি জেনারেট হোক? এটলিস্ট ছবিটা দেখে ক্লিয়ার তো, ছবি দেখলে বুঝা যাবে। এরপর হচ্ছে রিফ্লেক্টার। রিফ্লেক্টার হইতেছে কি এই যে রিয়াকশনটা যে প্রডিউস হইতেছে, তো এটার মধ্যে যে নিউট্রনটা মানে আইসে, ঠিক আছে, এই নিউট্রনটা এনভায়রনমেন্টে যাতে লিক না হোক এটারও আমি ব্যবস্থা করতে দেবো। তো তারপরে হইতেছে কিটা করি, এটার লিগে আমি মানে একটা উপরে দিয়ে একটা প্রলেপের মতো লাগাই, এটার মধ্যে আছে। এটা হইতেছে কিটা আমার কাছে হইছে নিউক্লিয়ার কোর, বা হইতেছে জিয়ানের মধ্যে রিয়াকশনটা যেটা বা রিয়েক্টার। তো রিয়েক্টারের পরে আমি একটা এমন একটা শিটের মতো লাগাই, এটারে হইতেছে কোর বা হইতেছে সরি রিফ্লেক্টার, যাতে করে হইতেছে কিটা নিউট্রনটি পারি খেয়ে যাতে আবার রিফ্লেক্ট করে ভিতরের দিকে যেতে আইতারে। ঠিক আছে, এটার মধ্যে এটা লেখছে হবে না, হুইচ প্রিভেন্টস লিকেজ অফ নিউট্রনস ফ্রম কোর, রিফ্লেক্টেড নিউট্রনস হেল্প ইন কন্টিনিউইং দ্য চেইন রিয়েকশন। ঠিক আছে, তারপর হয়েছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। এটা মনে রাখতে হইব যে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর হইতেছে কিটা কোন সময় নেয় যেসব নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পরে, এটার ভিতরে নিউমারিক্যাল ওয়ানের কোনো চান্সেস নেই। তো মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর হইতেছে নাম্বার অফ নিউট্রনস প্রডিউসড ইন এ জেনারেশন ডিভাইডেড বাই নিউট্রন প্রডিউসড বাই প্রসিডিং জেনারেশন। ঠিক আছে, প্রথম হইতেছে কিটা নিউট্রনস প্রডিউস in one generation divided by neutron produced in a preceding generation. তো যদি k is 1 যদিও তাহলে হইতেছে চেইন রিঅ্যাকশন স্টেডি অ্যান্ড হইতেছে ক্রিটিক্যাল। k গ্রেটার দেন যদি 1 ও রিঅ্যাকশন ফাস্ট মানে হইতেছে সুপার ক্রিটিক্যাল, k লেস দেন হইতেছে 1 মানে হইতেছে রিঅ্যাকশন স্টপস অ্যান্ড সাব ক্রিটিক্যাল। শুধু এই ধরে মনে রাখতে হবে, এর হইতেছে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর ইম্পর্টেন্ট আছে। এবার হচ্ছে টাইপস অফ রিয়েক্টর হইতেছে বয়েলিং ওয়াটার রিয়েক্টর। ঠিক আছে, বয়েলিং ওয়াটার রিয়েক্টর। তো বয়েলিং ওয়াটার রিয়েক্টরের মধ্যে ফুয়েল যে ইউজ করো এটার উপর এনরিচ ইউরেনিয়াম অক্সাইড। ঠিক আছে, তো এটার মধ্যে অর্ডিনারি ওয়াটার ইউজড এজ এ বোথ মডারেটর অ্যান্ড কুলেন্ট। বয়েলিং ওয়াটার রিয়েক্টর, ঠিক আছে, এর মধ্যে দেওয়া হইতেছে যে ওয়াটারটারে বয়েল করতেছি, ওয়াটারটারে বয়েল করে সেটা পাম্পে ফাটাইতেছি। বোঝা গেছে? এর মধ্যে দেওয়া যাইতেছে এটা ফিগারটা। এটার মধ্যে একটা জিনিস হইতেছে ইম্পর্টেন্ট, এটার মধ্যে দেখা যাইতেছে যে স্টিমটা প্রডিউস স্টিম লিভস reactor at a top and after passing through condenser returns to reactor again. ঠিক আছে, এই যে এটা হইতেছে কিটা মনে হয় এটা আমি কোনো রাশিয়ান ওয়েবসাইট থেকে লইয়া লইছি। ঠিক আছে, এটা হইতেছে কিনার লেগে হ্যাঁ লেগে মনে হইতেছে তো না, এই হোয়াট ইজ আছে এটা এটা। রাশিয়ান। ও আচ্ছা আচ্ছা। এইটা হইতেছে কন্ডেন্সার। ঠিক আছে, এই স্টিমটা এই দিক দিয়ে গেছে, যেটা স্টিম প্রডিউস হইতেছে এই স্টিমটা হইতেছে এই দিক দিয়ে পাইছে। রাশিয়ান এটা। এরপর হইতেছে কিতা প্রেশারাইজ ওয়াটার রিয়েক্টর। এটা ইম্পর্টেন্ট, এটা অনেক সময় পরীক্ষার মধ্যে জিগা পিডাব্লিউ আর কিতা। এরপরে প্রথমটা জানি কিতা ছিল অর্ডিনারি ওয়াটার রিয়েক্টর।
অর্ডিনারি ওয়াটার রিয়েক্টর, এটি যাতে একটু একটু মন থাকে, ঠিক আছে, একটু একটু মন থাকলো যেন। তারপর হইতেছে কি তা প্রেশারাইজড ওয়াটার রিয়েক্টর। প্রেশারাইজড ওয়াটার রিয়েক্টরের মধ্যে ফুয়েল হিসাবে কইতা ইউজ করো এনরিচড ইউরেনিয়াম ইউজ করো। তারপর হইতেছে ক্লেড জিরকলি, মানে হইছে জিরকনিয়াম এলয় দিয়া যেটা বানানি হয় এটা হচ্ছে জিরকলি। জিরকনিয়ামের লগে যদি ক্লেড যদি লাগাই হইতেছে জিরকলই হয়। তো এটার মধ্যে হইতেছে ওয়াটার আন্ডার প্রেশার ইজ ইউজড এস কুলেন্ট অর মডারেটর হিসেবে ইউজ করি। ঠিক আছে, এর মধ্যে পয়েন্টটা হইতেছে ইম্পর্টেন্ট জিনিসটা হইতেছে এইটা, the primary coolant flows from heat exchanger to the primary circulating pump which pumps back to the reactor. The secondary coolant operates at low pressure. ঠিক আছে, এটার মধ্যে দুই ধরনের কুলেন্ট থাকে। তারপর হইতেছে কি তা হট ওয়াটার ফ্রম রিয়েক্টর ফ্লোস টু হিট এক্সচেঞ্জার হোয়ার ইট ইজ হিটেড। ঠিক আছে, এটা নর্মাল জিনিস। ইয়ানের মধ্যে দেখা যাবে হইতেছে জিনিসটা হইতেছে কি তা পারফেক্ট। এর হইতেছে হিট এক্সচেঞ্জার। ঠিক আছে, তো হিট এক্সচেঞ্জার দিয়ে সেটা আমার আলটিমেট স্টিমটা ইহান থেকে যাইতেছে। ঠিক আছে, হিট এক্সচেঞ্জার দিয়ে সেটা। তো এটা হইতেছে ফিড ওয়াটার পাম্প দিয়ে সেটা ওয়াটারটা হিট এক্সচেঞ্জার আইতেছে। তারপর হইতেছে কি তার এই ওয়াটারটা কই যাইতেছে সার্কুলেটিং পাম্পের থ্রুটা এদিকে যাইতেছে। ঠিক আছে, এদিকে যাই সেটা সেই হিটটা প্রডিউস হয়েছে বা সেই স্টিমটা প্রডিউস হয়েছে যাইতেছে কোনো হিট এক্সচেঞ্জারে। তো হিট এক্সচেঞ্জারের থ্রুতে আবার স্টিমটা এমনি ফ্লো হয়েছে। বোঝা গেছে নি যে ফ্লোটা কেমন হয়েছে? বোঝা গেছে নি? তো এটার মধ্যে একটা কী থাকে, এটার মধ্যে এনো কোল্ড ওয়াটার স্প্রে থাকে। তো কোল্ড ওয়াটার স্প্রে কে লিখে থাকে কারণ হইতেছে কি তা হাই প্রেশারে যে ওয়াটারটা আইতেছে বা যে স্টিমটা আইতেছে এটারে কিছু ঠান্ডা করে বা হইতেছে প্রেশার যদি বেশি হয় আলটিমেটলি ইহানের মধ্যে স্টিমটা উঠতে থাকা উপরের দিকে আমি একটা মানে চেম্বার রাখি যাতে করে হইতেছে কি তা ইহানের মধ্যে আমি যাতে হিট, এটা কি তা হিটার ম্যাটেরিয়াল না, তো আবার যাতে আমি এখান থেকে যাতে হিট করতে পারি জিনিসটারে। আমি এটার মধ্যে আউটলেটটা কই দিয়েছে এটা তো দেখা যাইতেছে না। এখানে মধ্যে একটা জিনিস লিখছে ইন কেস অফ প্রেশার অফ প্রাইমারি সার্কিট ইজ টু হাই, যদি প্রেশার যদি বেশি থাকে তখন হচ্ছে ওয়াটার ইজ স্প্রেড ইনটু স্টিম ইন প্রেসারাইজার। ওয়াটার স্প্রে, কোল্ড ওয়াটার স্প্রে করাও যদি হইতেছে প্রেশারটা যদি বাইরে যায়। এখানে এর লিগে প্রেসারাইজার লাগানো হয়েছে। তো এর লিগে হইতেছে এটার নাম হইতেছে প্রেসারাইজড ওয়াটার রিয়েক্টর। এরপর হইতেছে গ্যাস কুলড ওয়াটার রিয়েক্টর। এটা নাম দিয়ে বোঝা যাইতেছে আমি যে কুলেন্ট হিসাবে ইউজ করুম ওয়াটারও ইউজ করুম, হইতেছে কি তা মডারেটর হিসেবে গ্রাফাইটও ইউজ করুম। আর এটার ভিতরে যে সার্কুলেট যেটা হইব এটা হইব হইতেছে কি তা গ্যাসের সার্কুলেট হইব। ঠিক আছে, গ্যাস ইজ সার্কুলেটেড থ্রু হিট এক্সচেঞ্জার বাই মিনস অফ ব্লোয়ার অর হইতেছে গ্যাস কম্প্রেসার। এর মধ্যে গ্যাস হই থাকবো। এটা হইতেছে হিট এক্সচেঞ্জার। এটার মধ্যে অনেকটি টারবাইন দিয়ে ঘুরাইছে। আচ্ছা, এটা হইতেছে হিট সিঙ্ক, এটা হইতেছে হিট অ্যাবজর্ব করছে, আর এটা হইতেছে যেটা হিট সিঙ্ক। তো হইতেছে ফ্লোটা এদিক দিয়ে আইছে, ফ্লোটা এদিক দিয়ে আইছে সেটা। তারপরে এইটার মধ্যে আইছে, এটা হইতেছে কিটা তুইলে আমার কাছে টারবাইনের থেকে যে গ্যাসটা আইছে এটা মানে হইতেছে কন্ডেন্সার। ঠিক আছে, তো আর ইডি হইতেছে হিট এক্সচেঞ্জার এই দুটা।
ঠিক আছে? তো একটা হিট কিতে হয়েছে, একটা হিট এদিক দিয়ে বাইর হইছে, আর একটা হিট কিতে হয়েছে এদিক দিয়ে ঢুকছে। সিমিলারলি এটার কেসও একটা স্টিম কেমনে গেছে, একটা স্টিম হইতেছে এদিক দিয়ে বাইর হইছে এই টারবাইনটা রান করানোর লিগা। ঠিক আছে? তো এটার মধ্যে আর একটা নাম আছে, এটা হইতেছে ইন্টারকুলার বা হইতেছে প্রিকুলার। আলটিমেটলি সেই ম্যাটেরিয়ালটা আমার কাছে আইব, এটা হইব কিতা আমার কাছে হিট এক্সচেঞ্জারের মধ্যে যে ম্যাটেরিয়ালটা আইব এটা হইছে গ্যাস আমার কাছে। এটার মধ্যে যে ম্যাটেরিয়ালটা আইব এটা হইছে গ্যাস, নট ওয়াটার। এর আগে কিতা আছিল, এর আগে সবটার মধ্যে ওয়াটার আছিল। এটার মধ্যে এই দুটো ডিফারেন্স, যে গ্যাস কুল রিয়েক্টরের মধ্যে আমি হইতেছে গ্যাস ইজ সার্কুলেটেড থ্রু হিট এক্সচেঞ্জার। তারপর হইতেছে কিতা হেভি ওয়াটার কুলড মডারেটেড টাইপ। হেভি ওয়াটার কুলড মডারেটেড টাইপ আলটিমেটলি এটার কইতেছে চ্যান্ডু স্ট্যান্ডস ফর কানাডিয়ান ডয়টেরিয়াম ইউরেনিয়াম। হেভি ওয়াটার ইউজ করুম আলটিমেটলি কত হয়েছে, এটার নামের ভিতরে সব কিছু আছে যে হেভি ওয়াটার ইউজ করুম এজ এ মডারেটার, এই দুই জিনিস। ঠিক আছে? এর আগে যত ইউজ করতেছিলাম এটা ইউজ করছি হইতেছে কিতা নর্মাল ওয়াটার এজ এ মডারেটার, আইদার নর্মাল ওয়াটার ইউজ করছি আর নাইলে কিতা ইউজ করছি গ্রাফাইট। ঠিক আছে? তো এটার মধ্যে যা ইউজ করুম এটা হইতেছে হেভি ওয়াটার কম্পোজড অফ হাইড্রোজেন আইসোটোপস। হাইড্রোজেন আইসোটোপস। ঠিক আছে? কন্ট্রোল রড এটার মধ্যে নট রিকোয়ার্ড, এটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটার মধ্যে কন্ট্রোল রড রিকোয়ারমেন্টও না। কন্ট্রোল রড ইজ নট রিকোয়ার্ড as the reaction is controlled by controlling the level of moderation. ঠিক আছে? আমার যে হেভি ওয়াটারটা থাকে, হেভি ওয়াটার ইজ অলসো ইউজড এজ এ কন্ট্রোল রড, মানে কন্ট্রোল করানোর লিগেও ইউজ হয়, তারপর হইতেছে কিটা এজ এ কুলেন্ট হিসাবে ইউজ হয়। এটার মধ্যে কন্ট্রোল রড ইউজ হয় না কার মধ্যে, চ্যাংডুর মধ্যে, এটা যাতে মন দেয়। ঠিক আছে? এর মধ্যে এই ফিগারটা দেখলে এটা বুঝতে হবে ওই যে চ্যাংডু রিয়েক্টর স্কিমেটিক। এটা বাদ দিয়ে এলাও, এটা কোনো অসুবিধা নেই, এই পার্টটা বাদ দিয়ে এলাই ধরো। তারপরে এই পার্টটা দেখো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। স্টিম করতে জেনারেশন হইতেছে, এটা হইতেছে স্টিম জেনারেশন হইতেছে, এই স্টিমটা এদিক দিয়ে যাইতেছে। ঠিক আছে? আর যে এক্সেস স্টিমটা আছিল, এক্সেস স্টিমটা আইদার এদিক এদিক দিয়ে কিছু গেছে আর এদিক দিয়ে কিছু বাইরে গেছে। ঠিক আছে? তারপরে এটার মধ্যে দেখো কন্ট্রোল রড হিসাবে কিতা ইউজ করো, এটা হচ্ছে কন্ট্রোল রড। কন্ট্রোল রড তো থাকে না, কারণ হইতেছে কিতা এর মধ্যে কন্ট্রোল রড থাকে না, মানে একটাই রড থাকে, মানে ফুয়েল অফ ইউরেনিয়াম থাকে এই। তো ইউরেনিয়াম দিয়ে কেমনে ডুয়ানি হয়, রডের ভিতরে ডুয়ানি তো থাকে। তো কুলেন্ট হিসাবে যেমন হেভি ওয়াটার ইউজ করা হয়, মডারেটার হিসাবেও কিতা ইউজ করি, হেভি ওয়াটার ইউজ করি। হেভি ওয়াটার মানে টয়টেরিয়াম অক্সাইড। এবার হয়েছে লিকুইড মেটাল, এবার হইতেছে কিতা আমি মেটাল ইউজ করব আলটিমেটলি। হিট এক্সচেঞ্জারের যে হিটটা যে এক্সচেঞ্জ হইব তখন আমি মেটাল ইউজ করব। কইছিলাম না যে হইতেছে কন্ট্রোল রড হিসাবে, মানে কন্ট্রোল কুলেন্ট হিসাবে যে সময় ফলাইছিলাম, কুলেন্ট হিসাবে তিনোটা ম্যাটেরিয়াল হইতে পারে, ইউজ করতে পারে। হইতেছে কিতা গ্যাস, তারপর হইতেছে কিতা লিকুইড, তারপর হইছে মেটাল। তো এই হইতেছে মেটাল, লিকুইড মেটাল কুল রিয়েক্টর। ঠিক আছে? তো এটা নাম দিয়ে বোঝা যাইতেছে যে মেটাল ইন লিকুইড স্টেট হ্যাভ গুড থার্মাল কন্ডাক্টিভিটি অ্যান্ড হাই টেম্পারেচার ক্যান অ্যাটেন ইজিলি। তো এখানে মধ্যে হচ্ছে সোডিয়াম ইজ সার্কুলেটেড থ্রু রিয়েক্টর কোর। কথা বোঝা গেছে? অ্যান্ড অ্যান ইন্টারমিডিয়েট হিট এক্সচেঞ্জার হোয়ার দ্য হিট ইজ এক্সচেঞ্জ ফ্রম sodium is transferred to potassium which gives up heat in exchange to
জেনারেট স্টিম। ক্লিয়ার? এটার ভিতরে ফিগারটি দেখলেও বুঝবা, আর নাইলে অল্প অল্প জিনিসটা দেখলেও বুঝবা। ঠিক আছে, যেমন হইতেছে কি তৈরি হয়েছে হিট এক্সচেঞ্জার। আমার কাছে যে হিটটা আইছিল বা যে এনার্জিটা আইছিল, এনার্জি ইন দ্য ফর্ম অফ হইতেছে সোডিয়াম আইছিল। তো যে সময় হইতেছে হিট এক্সচেঞ্জার আইছে, সোডিয়ামটা কিতা পরিবর্তন হয়েছে, সোডিয়াম পটাশিয়ামে পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তো এই এই যে মেটেলটা আছে পটাশিয়াম মেটেল, এর মধ্যে লেখছেও ট্রান্সফার টু পটাশিয়াম হুইচ গিভস আপ হিট ইন হিট এক্সচেঞ্জার টু জেনারেট হইতেছে কিতা স্টিম। তো আমরা কিতা দিব, হ্যাঁ হিট দিয়া দিব আলটিমেট কথা সেইটা। তো এই হিটটা কই যাইতেছে, স্টিমে পরিবর্তন হয়েছে রে, এই স্টিম জেনারেটর যাইতেছে। এবার হইতেছে ফার্স্ট ব্রিডার রিয়েক্টর, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটার মধ্যে কীটা করো, আইদার হইতেছে এনরিচড ইউরেনিয়াম ইউজ করো, নাহলে হচ্ছে প্লুটোনিয়াম ইউজ করো। ঠিক আছে, ক্যাপ্ট উইদাউট এ মডারেটর, এটার মধ্যে কোনো মডারেটর লাগে না। এর আগে কত একটা দিক খাইছি জানি কিতা, চ্যাংডুর মধ্যে কন্ট্রোল রড লাগে না। তো ফার্স্ট পিরিয়ড রিয়েক্টর মধ্যে হইতেছে কিতা মডারেটর লাগে না। তো ইয়ারের মধ্যে হইতেছে রিয়েক্টর ইজ কুলড বাই লিকুইড মেটাল আইদার পটাশিয়াম আর সোডিয়াম অর পটাশিয়াম। ঠিক আছে, ফার্স্ট ব্রিডার রিয়াকশন হইতেছে নিউট্রাল শিল্ডিং ইজ প্রোভাইডেড বাই ইউজিং বোরন। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, বাই ইউজিং বোরন বা হইতেছে কি তার লাইট ওয়াটার হইতেছে গ্রাফাইট। এবার হইতেছে গামা শিল্ডিং ইজ কমপ্লিট বাই লিড অর হইতেছে কংক্রিট। ঠিক আছে, যদি আমি লিকুইড সোডিয়াম যদি ইউজ করি তো এফিসিয়েন্সি থাকে 42% থাকে, হোয়ার এজ আদার কুলেন্ট যদি ইউজ করি তাহলে আমার 28% এফিসিয়েন্সিও। তো এটার মধ্যে কীটা থাকে না, মডারেটর থাকে না, আলটিমেট জিনিসটা হইতেছে এটা। ঠিক আছে, আরিয়ান ব্রিডার আমি যে নিউট্রাল শিল্ডিং হিসাবে যে ইউজ করি ম্যাটেরিয়ালটা হচ্ছে বোরন, লাইট ওয়াটার, গ্রাফাইট। গামা শিল্ডিংয়ের লেগে ইউজ করি হইতেছে লিড বা কংক্রিট ওয়াল। এবার হচ্ছে সাইট সিলেকশনের লিগে কী হইতেছে অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার সাপ্লাই হইতেছে মাস্ট। ঠিক আছে, দেখছি যে ওয়াটার গরম করি, আলটিমেট জিনিসটা হইতেছে এটা। তারপরে হচ্ছে কি ডিস্টেন্স ফ্রম পপুলেটেড এরিয়া, কিছু একটা ডিস্টেন্সে থাকতে হইব, এমন না যে একদম রিমোট হইতো না কোনো সময় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, কিছু একটা ডিস্টেন্সে থাকতে হইব। ঠিক আছে, যাতে হইতেছে রেডিয়েশনটা সরাইলো যাতে একটা লিমিটেড রেঞ্জের মধ্যে চলতে থাকে। তারপরে হচ্ছে ট্রান্সপোর্টেশন ফেসিলিটি, আমার নিউক্লিয়ার ম্যাটেরিয়াল হেভি দামি। ঠিক আছে, এটা এমন না যে মানে অন্য কারোর হাতে লেগে গেলো, অন্য কারোর হাতে লাগলে ভেজাল আছে। তারপরে হচ্ছে নিয়ারনেস টু হচ্ছে লোড সেন্টার, এইটা ইম্পর্টেন্ট। এই দিয়ে প্রশ্ন আইসে দেখে ইম্পর্টেন্ট হইতেছে। তারপরে হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ স্পেস ফর ডিসপোজাল অফ ওয়েস্ট। ঠিক আছে, ইউজুয়ালি অ্যাভেলেবেল থাকে না, কারণ হইতেছে এটা হচ্ছে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল অনেক মানে সেফ আর্মে থাকে। তারপর হচ্ছে অ্যাক্সেসিবিলিটি টাইপ অফ ল্যান্ড, তো এটির উপরে ডিপেন্ড করবো হইতেছে কিতা সাইট সিলেকশন। অ্যাডভান্টেজেস কিতা, সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হইতেছে কিতা, আমার যে যদ্দুর পরিমাণ মানে আমি এনার্জি পামু, যদ্দুর ম্যাটেরিয়াল ফুরাইয়া, এটা বহুত হাই, সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। এখানে এইটাই লেখছে fuel required is quite small, therefore there is no problem of transportation and storage. This plant needs less area as compared to any other plant of same size. ঠিক আছে, because of negligible cost of transportation these plants can be constructed near the load centers. Most economical for large MBA rating. Large deposits of nuclear fuel available. আচ্ছা ঠিক আছে, এটা তো ঠিক আছে, লার্জ ডিপোজিটস তো ঠিক আছে, কিন্তু এই ডিপোজিটটি কয়েকটা দেশের কাছে আছে, বোঝা গেছে, এমন না যে সব দেশের কাছে আছে, কয়েকটা দেশের কাছে আছে নিউক্লিয়ার ফুয়েল। ঠিক আছে, তো নিউক্লিয়ার ফুয়েলের মধ্যে আমরা যেটা টেকনোলজি অক্ষরম দিয়ে অ্যাভেলেবেল আছে মার্কেটে, এটা হচ্ছে ইউরেনিয়াম। ঠিক আছে, ওইটা আছে কিটা থোরিয়াম, ইন্ডিয়া প্রোডাকশন মানে থোরিয়াম থেকে নিউক্লিয়ার এনার্জি প্রোডাকশন করানোর চেষ্টা করতেছে, কিন্তু এখন হইতেছে কিটা রিসার্চ স্টেজই আছে, কমার্শিয়ালি অ্যাভেলেবেল না। তারপর হইতেছে কি তার ডিসঅ্যাডভান্টেজ মোস্ট
ফার্স্ট ডিসঅ্যাডভান্টেজ হইতেছে ইনিশিয়াল কস্ট বেশি বেশি থাকে, ঠিক আছে। আর যে ম্যাটেরিয়ালটা আমার প্রডিউস হইব এটা হইতেছে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট প্রডিউস হইব হুইচ কজেস রেডিও অ্যাক্টিভ পলিউশন, নট সুইটেবল ফর ভেরিং লোডস। ওই যেটা আমি কইলাম সবসময় এর লিগে আমি হইতেছে কিটা হ্যাঁ বেস লোড পাওয়ার প্ল্যান্ট হিসাবে ইউজ করি সব সময়। ফুয়েল ইউজড ইজ এক্সপেন্সিভ অ্যান্ড ডিফিকাল্ট টু রিকভার, কারেক্ট। মেনটেনেন্স চার্জেস আর ভেরি হাই, কারণ হচ্ছে হাইলি স্কিল্ড পার্সোনাল লাগে মেনটেনেন্স করতে। Cooling water requirement of a nuclear power plant are very high, so heavy cooling towers and large and costlier is a cooling tower TCDO। তো এইটাই মোটামুটি হয়ে যাচ্ছে কিনা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তারপর একটা কোশ্চেন হয়ে দেখি, এর ফার্স্ট কোশ্চেনটা বলছে যে দ্য ল্যান্ড এরিয়া রিকোয়ার্ড ফর ইনস্টলেশন অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইজ, কত দূর এরিয়া লাগবো? আসলে তোমরা Depends upon type of construction. more than thermal power plant, less than thermal power plant, equal to thermal power plant, depends on types of construction। অপশন কি দা? B. Depends on types of construction, কি দা অপশন? D option. লাগতেছে আমার। ডি, লেস দেন থার্মাল পাওয়ার প্ল্যান্ট। অক্ষণে দিকে এলো, অক্ষণে জাস্ট অক্ষণে। হ্যাঁ, these plants needs less area as compared to any other power plant of same size। আচ্ছা, এটা কি হইব? 1 কেজি অফ ইউরেনিয়াম যদি বার্ন করি তো আমি হইতেছে কদ্দুরা এনার্জি প্রডিউস হইবে এজ কম্পেয়ার টু কোল, এটাই কইছে। হাউ মাচ কোল ইজ রিকোয়ার্ড টু জেনারেট এনার্জি ইকুইভ্যালেন্ট টু এনার্জি জেনারেটেড বাই 1 কেজি ইউরেনিয়াম। কত হইব? তাড়াতাড়ি কইতে হতো, 5 মিনিটে শেষ করতে হবে। তো এইটা হইছে 30,000. ঠিক আছে 3000 tons। The cost of nuclear fuel in nuclear power plant economics is considered as কিতা হইতাছে cost of nuclear fuel in nuclear power plant economics is considered as, আচ্ছা Maintenance cost. আর কিতা অপশন? The fuel cost to high, running cost to low, maintenance cost to high, development cost to high. Running cost হইতে পারে, maintenance cost. Cost of nuclear fuel in nuclear power plant in terms of economics is considered as হইতাছে capital cost। এরপর হইতাছে কিতা with respect to load center which location is suitable for establishment of nuclear power plant। BB. কোনটা অপশন নাম্বার? বাকিরার অপশন কিতা? আসনি তোমরা না ঘুমাইতেছ? আছে। কোনটা হইব এটার উত্তর? BB. বি হইব তো। এফর্টটা ওভারঅল এফিসিয়েন্সি অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তাড়াতাড়ি
30 to 40%? 30 to 40%, যাতে মন থাকে এটা 30 to 40% যে এফোর্টটা দেও। বোরন বোরন। হুম। এটা হচ্ছে কন্ট্রোল রোড, ঠিক আছে? কন্ট্রোল রোড বা কন্ট্রোলিং দ্য চেইন রিয়াকশন আমি কার ইউজ করি একটু আগে করেছিলাম, ঠিক আছে? হুইচ স্টেটমেন্ট, আচ্ছা হুইচ স্টেটমেন্ট, আচ্ছা আচ্ছা ফার্স্ট রিয়েক্টর লিগে কোনটা স্টেটমেন্টটা ট্রু? জি। দুটো মনে লাগে। ফার্টিল ম্যাটেরিয়াল টু ফসিল ম্যাটেরিয়াল। কোনটা? জি। কোনটা কোনটা? এ নাম্বার, দিস রিয়াকশনস আর বিগ ইন সাইজ, নট ইজিয়ার টু শিল্ড, এটা। ভি ভি। বি ফার্স্ট রিয়েক্টর ক্যান কনভার্ট ফিসার ম্যাটেরিয়াল টু ফিসাইল, ফার্টাইল ম্যাটার, ফার্টাইল ম্যাটেরিয়াল টু ফিসাইল ম্যাটেরিয়াল, এটা কিটা? কে লিগে এটা এমন? ফার্টাইল ম্যাটেরিয়াল কিটা? ফার্স্ট ইয়েতে তো একটা ইলেকট্রন দিয়ে ইয়ে করা হয় না? একটা ইলেকট্রন দিয়া কিতা করি, এটার বম্বার্ড করি না রিয়েকশনটা কিতা? বোমবার্ড না, মানে কিটা করা যায় না? তো বম্বার্ড না করলে এটার থেকে নিউট্রন কেমন আইব? হ্যাঁ হ্যাঁ, বোমবার্ডই করা হয়, বোমবার্ডই করা। মিসাইল ম্যাটেরিয়াল তারপরে না রিয়েকশনটা শুরু হয়। কারেক্ট। কিতা জানি কো ক্রিটিক্যাল মাস, ক্রিটিক্যাল মাস তো এটা আমিও জানি না। U235 দেখো সেটা কত হইব? ক্রিটিক্যাল মাস অফ U235 ফিশন রিয়াকশন ইজ অ্যাবাউট কত, 10 কেজি? দেওয়া আছে এটা দেওয়া আছে, সার্চ করো। ক্রিটিক্যাল মাস অফ U235 ফিশন রিয়াকশন ইজ অ্যাবাউট ক্রিটিক্যাল মাস কত? 100 200 হইতো না, 10 কেজি কত টু দেওয়া আছে? 52 কেজি। 52 কেজি ক্রিটিক্যাল মাস অফ U235 ফিশন। তো ইয়ানো দিয়ে দিছে তো, 52 কেজি। তো ইয়ানো তো দিয়ে হয়ে দিছে না 50। অপশন তো ক্লোজার অপশন এরই আছে। ইন হুইচ পার্ট অফ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্টিম ইজ প্রডিউসড? কোনটার মধ্যে স্টিম প্রডিউস হয়? আগেরটা যে 56। কোনটার মধ্যে স্টিম প্রডিউস হয়? বয়লার বয়লার। এটার মধ্যে বয়লার কই থাকে? কোনো কারণ আমি পাইছি নি যে বয়লার এত কারণ দিয়ে। তাহলে হিট এক্সচেঞ্জার হবে। একটা হয় আছে কিটা রিয়েক্টার, না নি? রিয়েক্টার লগে এমন করে একটা লাইন না থাকতো যে হিট এক্সচেঞ্জার।
তারপরে হচ্ছে এটা হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ফাংশন আর এই মেইন ফাংশন অফ মডারেটর মডারেটর মেইন ফাংশন কিটা এখানে তো এক্সট্রা নিউটনস, হ্যাঁ এক্সট্রা নিউটনস, it slow the speed of fast newtons. এক্সট্রা নিউটন ডাইভার্ট এক্সট্রা নিউটন আনসার কিটা ডি ডি। এ আরে বাবা এটা হইতাছে অ্যাবজর্ব হিট এনার্জি না মডারেটরের কাজ কিটা আমি যে হ্যাঁ হ্যাঁ, হেভি আচ্ছা আচ্ছা। আমি হেভি ওয়াটার যে ঠিক ইউজ আছে। করি এজ এ মডারেটর বা হইতাছে কুলেন্ট হিসাবে যে ইউজ করি কিতা করে আলটিমেটলি ঠিক আছে তো এটার মধ্যে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ম্যাটেরিয়াল ইজ নট ইউজড এজ মডারেটর গ্রাফাইট ইবনে অক্সিজেন। এই তিন অর্ডার তো সুতরাং মডারেটর হিসাবে ইউজ করিই না তো অক্সিজেন ইউজ করি না হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট এসেনশিয়াল রিকোয়ারমেন্ট অফ কন্ট্রোল রড ম্যাটেরিয়াল এবার ঠিক মতো আছে কন্ট্রোল রড এসেনশিয়াল রিকোয়ারমেন্ট কন্ট্রোল রড হইতাছে কিতা এটা হইতাছে মার্কস সিক্স। ঠিক আছে এটার হইতাছে হাই অ্যাবজর্পশন ক্যাপাসিটি থাকতে অফ নিউট্রন আর আছে মডারেটর যেটা আছিল এটার মধ্যে কেল্লিকা হইছে না স্লো ডাউন কেল্লিকা করে না স্লো ডাউন হে করে না হে কেটা করে কন্ট্রোল রড কত আমার বোঝা গেছে তো হে কিতা করে অ্যাবজর্ব করে হিট এনার্জিটার এটা যাতে মন থাকে মডারেটর লাস্ট কোশ্চেনটা হচ্ছে কিতা হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন সাইজ অফ থার্মাল রিয়েক্টর এন্ড ফাস্ট রিয়েক্টর what is the difference in size of thermal reactor and fast reactor difference in size বি নাম্বার b number হইছে না উত্তর আই সেম বদলে সেম হইব এটা হইতাছে কি তা সাইজ অফ থার্মাল রিঅ্যাক্টর অনেক বেশি থাকে না নেই আমি তো একটা তো কদ্দুর আগে দিয়ে দেখ গেলাম কথা বোঝা গেছে কদ্দুর আগে দেখ গেলাম কদ্দুর আগে কইলাম যে আমার হইতাছে এরিয়া রিকোয়ারমেন্টটা হইব অনেক কম হইব এজ কম্পেয়ার টু হইতাছে সেম আর এটার মধ্যে যে রিয়েক্টরটা যে থাকে থার্মাল রিয়েক্টরের মধ্যে অনেকটি পার্ট থাকে ইকোনোমাইজার এয়ার প্রিহিটার তারপরে অনেকটি এক্সট্রা এক্সট্রা পার্ট থাকে যেটা এটার ভিতরে থাকে না। ঠিক আছে বয়লার থাকে ফার্নেস থাকে কথা আমার বোঝা গেছে তো এটা হইতেছে মোটামুটি একটা কোশ্চেনের টাইপ সেভেন কোশ্চেন হইতে পারে